চন্দ্রনাথ মন্দিরের চারপাশের দেখেন সূর্য মন্দিরের চারপাশের দৃশ্য। এই পাশেই বঙ্গোপসাগর, এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে কাছে মানে বঙ্গোপসাগর। এই যে সেই মন্দির। প্রথমে তো করবো না, আমরা সেই চট্টগ্রামের সীতাইকুণ্ড পাহাড়ের পাশে যে চন্দ্রনাথ ধাম, সেই চন্দ্রনাথ ধামের আমরা দুটি মন্দির, একটি মন্দির দেখা যাচ্ছে যে ওই যে নিচে, সেখান থেকে আরও কিছু দূর উপরে উঠতে পার যে সূর্য মন্দিরটি, সেখানে আমরা এখন অবস্থান করছি। আসলে 2011 সালে চেয়ারম্যান হওয়ার পরে আমরা অনেক লোক নিয়ে এসেছিলাম, সন্ধ্যার পরে এখানে উঠতে দেয় নাই, বিভিন্ন অজুহাতের কারণে, ভয়ভীতির প্রদর্শনের কারণে আমরা আসতে পারিনি। আজকে আমরা ভাগ্যবান, 45 বছর পার করছি, তারপরও ভাবছি যে আজকে অন্তত পক্ষে যেটুকু সময় লাগে, সারাদিন যদি লাগে, তারপর আমরা সেই চন্দ্রনাথ ধামে আমরা উঠব। তো এসেছি আমরা, বাবা ভোলানাথের কৃপা পেয়েছি, হয়তো শারীরিক মানসিকভাবে আমরা সুস্থ থাকব। যারা ভালো মনের মানুষ আছে, যারা সুন্দর মনের মানুষ আছে, তারা সবসময় ভালো থাকবে, তাদের পথ নির্দেশনা সবসময় ভালো হবে এবং তারা আমার সাথে থাকবে। এবং ভগবান শিব এবং শিবের অবতার, রুদ্র অবতার মহাবীর শ্রী শ্রী হনুমানজি আমাকে কৃপা করবে, করুণা করবে, আমাকে বল ভরসা দেবে, যাতে আমরা সবসময় ভালো থাকি। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল যে যাতে করে এই পৃথিবীতে যারা সুন্দর কিছু করার জন্য সবসময় ভাবে, যারা মানুষের হিতের জন্য ভাবে, তারা যেন সবসময় ভালো থাকে, তাদের প্রতি যেন ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয় এবং তারা যেন পরিবার পরিজন এবং বংশ পরম্পরায় ভালো থাকে, এই প্রার্থনাই করছি। আজকে এই আমার জানামতে পৃথিবীর ভূপৃষ্ঠের সুউচ্চ পর্বতের পাহাড়ের উপরে নির্মিত বাবা ভোলানাথের মন্দির, এইখানে বাবা চন্দ্রনাথ, বাবা ভোলানাথ চন্দ্রনাথ দেবের মন্দির এইটা। তো এখান থেকেই আমার সেই আকুতি রইল বাবা ভোলানাথ এবং যারা এই সৃষ্টির জন্য নিরন্তর ভাবেন, তাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ রইল, প্রার্থনা রইল। আবেগ ভরা মনে, আবেগ ভরা চিত্তে বলছি, ভালো রেখো ঠাকুর, এবং তুমি আমাদের কৃপায় সবসময় আমাদের কৃপা করে ভালো থাকার মতন পরিবেশ তৈরি করে দিবে। পাশেই অনেক পাহাড় আছে, পাহাড়ে অনেক সামনে